কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজা, কয় বউ কথা কেন, কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে, আই সাইড বউ এদিকে আসো, আমি কোন সময় মইরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে রইছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো পাত্র তো আর কেউ খেতে থাকতো না, সব দুটো আমরা। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জা দিয়ে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিবি। জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রইছে কীর্তন ডিব্বা জাম কিটা কোন লাগবে হেন। তিন বউয়ে তিন ডাঞ্জা দিয়া দুইটা রাখছে, আর ছুটু বউয়ে রাজার হাতে ধরে পিছিয়ে জায়গায় ঘেরে দিছে। রাজমশাইকে বেহতার না, তুমি হাত ধরে খেলেছি করতে বেহতার হইছে, একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেয়া কয় আসল না দৌড়া লাইছি। কয় কিতা, কয় এই যে দলির মালিক কারা, কয় আমি। টেহার মালিক কারা, কয় আমি। কয় সোনা দানার মালিক কারা, কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না। আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই, যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর ক্ষেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবাই আল্লাহ কর না কেন? ঠিক নিও। এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাগবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কইল আমার যে ওয়াইফ সাইড রক্ত নামক তো রেগুলার ফোন। আমি ওই সাইড রক্ত পরে গেলে সহালে ঘুমায়, ডাক দিই না যদি সেইটা কিছু কই আলাম। সাইড রক্ত নামাজ রেগুলার পরে আবার কই থাকো আমি হুজুর, আপনি আবার মনে করেন আমি নি সাইড রক্ত, আমি না ফাঁস রক্ত, আমি ফাঁস রক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ওই ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। সিটটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেবো বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। সাইড রক্ত সবসময় পরে, এক ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কেনা বুঝাইয়া হনাইয়া ফার্স্ট ওয়াক্ত ফরান লাগবো, এক ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেটা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের সবটা অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈসা মাজ্জা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ। তোমার ফরজ গোসল আদায় হইছে না? একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহর চাই? আচ্ছা, এই মূল কথা তাই পড়ছে দিয়াল ওখানে যাবে আসল কথা। মার হাবা কোনটা কেন? আল্লাহর নবী কয়, কেড়ায় কয়, আরে কথা কয় না, কেড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দেয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা?
পারে 6টা জিনিসের গ্যারান্টি দিবা পারা। আজ 6টা জিনিস কিনা জানালাউনের দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহর নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোঝা গাজীর বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলেও আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? অন্তে উঠে খেলে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের সিটের থেকে রুইছে গিয়া কেলা, তে সিটের মধ্যে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়াছে গিয়া কথা বর্ণনা করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরুইলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফা ফুটছে তে বোধ উঠতে খেতে আসছি। আমরা তো এখন তো উঠোনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম না গিরি, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেহেনো দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বই হালাইও। সুবহানাল্লাহ কইতাম না? কয় এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইও, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে, তো মজা পাইছে না? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরা জান্নাত দেম। বুঝা লইও কিয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা? আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত?